এক সময় নাজরান থেকে একদল লোক, একদল বলতে মানে অনেক লোক, ওনারা আল্লাহ রসুলের সংস্পর্শে আসলেন। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন দেবদেবী মূর্তি পূজা করি, উপাসনা করি, কিন্তু আপনি এসে যে নতুন খোদা সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছেন, এই খোদা কে এবং তার পরিচয় বা কী? আল্লাহ রসুল চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন যে বলো, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। এইখানে খুব ভালো করে আপনি বিষয়টা বুঝবেন। এইখানে বললেন প্রথমে যে বলো হে নবী, তাদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। যে আল্লাহ তাআলা কাউকে জন্মগ্রহণ করায় না, আল্লাহ তাআলা জন্ম নেওয়ারও প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। এই যে প্রথমে বললেন যে বলো, বলো বলতে মানে কি? এই বলো বলতে মানে এটা মোহাম্মদের কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। হাজলে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। আমরা কোরআন মাজিদের বিষয় খুব একটা পাণ্ডিত্য অর্জন করতে চাই না। আমরা কোরআনের যে বিষয়বস্তু আছে, এই যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, আল্লাহ তাআলার কী উদ্দেশ্য ছিল যে এই কোরআন মাজিদ মুহাম্মাদের উপরে নাজিল করার। দেখেন ভাইলা, আপনি যদি মনে করেন যে একটি পরিবারকে সুখে রাখার জন্য আপনার বিভিন্ন কেবাসিট কিন্তু চালিয়ে যেতে হয়, একটি পরিবারকে সুখে রাখার জন্য মাঝে মাঝে আপনার অববন্টনও আসে, আবার সুখ দুঃখ আসে, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আসতে থাকে। এটা কেন আসে? যদি আপনার দুঃখ না আসে তাহলে আপনি সুখ বুঝতে পারবেন না। সুখ এবং দুঃখ দুইটা পর্যায়ক্রমে আসবে। ঠিক একই কায়দায় যদি আলো আর দিন না থাকতো তাহলে আপনি আলোই বুঝতে পারতেন না, দিনই বুঝতে পারতেন না আসলে যে দিন কি। ঠিক ওই একই ক্যাটাগরি অনুযায়ী এই কোরআন মাজিদের পক্ষে যারা থাকবে তারা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, আর এই কোরআন মাজিদের বিপক্ষে যারা যাবে তারা হচ্ছে শয়তানের দলের লোক। এক কথায় উত্তর। দেখেন ভাইরা, এই কোরআন মাজিদকে ব্যাপকভাবে আপনাকে সাড়া দিতে হবে কোরআন মাজিদের পক্ষে। ব্যাপকভাবে বলতে মানে কী বোঝাতে চাচ্ছি আমি, যে এই কোরআনের ভিতরে কী বিষয়বস্তু রয়েছে এটাকে আপনার জানতে হবে, বুঝতে হবে, এবং এই কোরআনের সঠিক দাওয়াত অন্যের কাছে পৌঁছাতে হবে। ভাইরা দেখেন, সত্যিকার অর্থে কি এই কোরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব নয়, এটা আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ এই গ্রন্থের রচিতা, এই গ্রন্থের লেখক আছে আল্লাহ তাআলা, কিন্তু এটা আল্লাহ তাআলা কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে এই কোরআন মাজিদ পাঠিয়েছিল। আমি আমার অন্য ভিডিওর ভিতরে এই কোরআন মাজিদের ইতিহাস আলোচনা করেছি, আপনারা আমার ভিডিওগুলো দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন। দেখেন ভাইরা, যখন আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত দাবি করলেন, সবাইকে দাওয়াত দিতে থাকলেন পর্যায়ক্রমে বিভিন্ন স্টেপ বাই স্টেপ অনুযায়ী। এক সময় নাজরান থেকে একদল লোক, একদল বলতে মানে অনেক লোক, ওনারা আল্লাহ রসুলের সংস্পর্শে আসলেন। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন দেবদেবী মূর্তি পূজা করি, উপাসনা করি, কিন্তু আপনি এসে যে নতুন খোদা সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছেন, এই খোদা কে এবং তার পরিচয় বা কী? আল্লাহ রসুল চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন যে বলো, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। এইখানে খুব ভালো করে আপনি বিষয়টা বুঝবেন। এইখানে বললেন প্রথমে যে বলো হে নবী, তাদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। যে আল্লাহ তাআলা কাউকে জন্মগ্রহণ করায় না, আল্লাহ তাআলা জন্ম নেওয়ারও প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। এই যে প্রথমে বললেন যে বলো, বলো বলতে মানে কি? এই বলো বলতে মানে এটা মুহাম্মাদের কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। যে আল্লাহ তাআলা মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় এটা জানিয়ে দিচ্ছেন। তো এইখানে আল্লাহ তাআলা কি বললেন, যে সর্বপ্রথমে বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ তালা এক, আল্লাহ তালা অদ্বিতীয়। দেখেন ভাইরা, এইখানে আপনি খুব ভালো করে বুঝবেন, যদি দুইটা আল্লাহ হতো তাহলে সূর্য একদিন এদিক থেকে উঠতো আর একদিন ওদিক থেকে উঠতো, তারপর বিভিন্ন জ্ঞানদান ঝামেলা ফাঁসার সৃষ্টি হতো, এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তালা কী বললেন? যে আল্লাহ তালা এক, আল্লাহ তালা অদ্বিতীয়। আল্লাহ তালা বললেন যে আমার আগেও কেউ নেই, বর্তমানে কেউ থাকবে না, পরেও কেউ নেই। আল্লাহ তালার ক্ষয় নেই, বিরাজ নেই, ধ্বংস নেই, অর্থাৎ আল্লাহ তালা এক, আল্লাহ তালা অদ্বিতীয়। আল্লাহ তালা অমুখাপেক্ষী, আল্লাহ তালা কারোর দিকে চেয়ে থাকে না। আল্লাহ তালা চিরস্থায়ী, আল্লাহ তালা কিন্তু ক্ষণস্থায়ী নয়। যে ক্ষণস্থায়ী বলতে মানে কি, এখন থাকলো পরে আবার নিখোঁজ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু এইখানে আল্লাহ তালা করলেন যে আল্লাহ তালা বললেন যে আমি অমুখাপেক্ষী। তারপর আল্লাহ তালা কি বললেন? যে আমি কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয়নি। এইখানে আল্লাহ তালা বললেন যে আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় না। তারপর আল্লাহ তালা কি বললেন? যে আমার সমতুল্য কেউ নাই। দেখেন ভাইরা, আপনি কেউ যদি আল্লাহ তালা দাবি করে, কেউ বলে যে আমি আল্লাহ, ভগবান, ঈশ্বর, যে কোনো যাই বলতে পারেন, আপনি এই সাইডে যে এই সূরা ইখলাসের ভিতরে নিয়ে আসবেন, এই 4 লাইন সংজ্ঞার ভিতরে তাকে ঢুকিয়ে দিবেন, দেখবেন লাস্টে যে সংজ্ঞা, যে তার সমতুল্য কেউ নাই, যখনই এই জায়গায় নিয়ে আসবেন সেই লোকটি ফেল করবে। কারণ যখনই ওই লোকটি সমতুল্য কেউ হবে, তখন সে আর কি আল্লাহ হতে পারবে? তা দেখেন, এই ধরনের মন মানসিকতার উপর ভিত্তি করে যারা নিজেকে প্রভু দাবি করে, ঈশ্বর দাবি করে, তারপর ভগবান দাবি করে, অন্যান্য বিষয়ে এ দাবি করে, তাদের মাথার ভিতরে কোনো ঘৃণু নাই, তাদের মাথার ভিতরে কোনো সেই ধরনের বুদ্ধি বা কলাকৌশল বা নিজেকে জ্ঞানী এই ধরনের কিছু নাই। এই জন্যই সে নিজেকে জানতে জানতে এমন এক পর্যায়ে চলে গেছে, সে কাফেরে পরিণত হয়ে গেছে। দেখেন, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আল্লাহ তালার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালার সমতুল্য কেউ নাই। এইটা যখন আপনি বিশ্বাস করবেন, তখনই আপনি একজন ঈমানদার। কিন্তু ভাইরা, বর্তমান ক্ষেত্রে আমরা এটা ভাবি না, আমরা নিজেকে অনেক কিছু মনে করি। তারপরে এই যে সূরা ইখলাস আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এই বিষয়বস্তু শানে নজুল, এটা আপনি পড়ে দেখবেন, মোটামুটি আপনার একটা ধারণা আসবে। আবু জেহেল হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ রসুলের দ্বীনের বিরুদ্ধে চলে গিয়েছিল। দেখেন ভাইরা, আবু জেহেল কিন্তু জ্ঞানী ছিল। আল্লাহ তাআলার পক্ষে না আসায়, আল্লাহ রসুলের দ্বীনের পক্ষে না আসায়, আল্লাহ রসুলের বিরুদ্ধে করার জন্যে ও কিন্তু মূর্খের পেতা হয়ে গিয়েছিল। কিন্তু মূলত আবু জেহেল জ্ঞানী ছিল, কিন্তু তার এই জ্ঞান কোনো কাজে লাগে নাই। এই জন্য আপনি এমন কোনো জ্ঞান অর্জন করবেন না যে জ্ঞানের মাধ্যমে আপনি নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যান। হ্যাঁ, আপনি জ্ঞান অর্জন করবেন, কিন্তু জ্ঞান অর্জন করে আপনাকে একটা বিচার বিশ্লেষণ করতে হবে যে আমার জ্ঞানটার মাধ্যমে আমি এইটা বুঝতে পারতেছি সঠিক, এইটা বুঝতে পারতেছি বেসঠিক, তাহলে এখন আমি কোনটা মানব? এই ক্ষেত্রে আপনার বিচার বিশ্লেষণ করে যেটা সঠিক উপযুক্ত সেইটা আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এইটা ভুল, তারপর আপনি ওইটা মেনে নিচ্ছেন, তার মানে কি? আপনার জ্ঞানের কোনো সীমারেখা নেই, আপনার জ্ঞান বাস্তবপক্ষে কোনো উপকারে আসবে না। এই জন্য আপনি এমন জ্ঞান অর্জন করুন যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। দেখেন ভাইরা, আবু জেহেল, ওনার ছেলে ছিল ইকরামা। এই ইকরামার কাহিনী আপনারা সবাই জানেন। ইকরামা আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়েছিল। একসময় ইকরামা আল্লাহ রসুলের কাছে চলে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, তওবা ইস্তেগফার করি, যদি আপনার দ্বীনকে আমি মেনে নেই, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে? আল্লাহ রসুল বললেন যে ইকরামা, হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বললেন? আমি এমন পরিমাণ ইসলামের ক্ষতি করেছি যা ভাষায় প্রকাশ করা যায় না, আর একমাত্র এই অল্পতে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে এই দীর্ঘদিনের পাপ, দীর্ঘদিনের ভুল, এগুলো অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা কীভাবে মাফ করে দিবে? আল্লাহ রসুল বললেন যে ইকরামা, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। বললেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার নিজের মনটা মানে না। আল্লাহ রসুল বললেন যে ইকরামা, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার এই গুনাহ মাফ করে দিবে। তারপর ইকরামা মেনে নিচ্ছে না,
কারণ কি, সে ইসলামের এত আঘাত এনেছে, এত ক্ষতি করেছে, সেটা কল্পনার বাইরে। সে নিজেকে মেনে নিতে পারছে না। একসময় আল্লাহ রসুল বললেন যে, ইকরামা, আমি কি কখনো মিথ্যা কথা বলেছি? আমি যে কথা বলি এটা কি সঠিক নয়? তখন ইকরামা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কথাই বলেন, কখনো মিথ্যা কথা বলেননি। আপনার কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি নিজেকে মেনে নিতে পারছি না যে আমি এতটা ইসলামের ক্ষতি করেছি, আর অল্প সময়ের ভিতরে যদি তওবা ইস্তেগফার করি আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেবে। এ কেমনটি হয়? আমি তো নিজেকে মানতে পারছি না। এক পর্যায়ে ইকরামা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা স্বীকার করলাম, বায়াত গ্রহণ করলাম, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। ইকরামা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপর আল্লাহ রসুলের কাছে বিনীতভাবে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটি বিশেষভাবে আবেদন জানাই। সে আবেদনটি হচ্ছে এই, আমি যতটা ইসলামের ক্ষতি করেছি তার চাইতে দ্বিগুণ যেন ইসলামের উপকার করতে পারি। এতটুকু উপকার যেন আমি করতে পারি, এই দ্বিগুণ উপকার করার জন্য যেন হায়াত আল্লাহ তাআলা আমাকে দান করে। ইসলামে যতটা ক্ষতি করেছে তার চাইতে উপকার, দ্বিগুণ উপকার করা না পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুবরণ না নেয়, মৃত্যুবরণ যেন না করে, আল্লাহ তাআলা যেন আমাকে হায়াত দান করে ওই টাইম পর্যন্ত যেন আমি ইসলামের দ্বিগুণ উপকার করতে পারি। আপনি একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল ইকরামার জন্য দোয়া করেছিল। এ ঘটনা আপনারা সবাই জানেন। এক সময় এক যুদ্ধে, তুমুলভাবে যুদ্ধ হচ্ছে, সেইখানে মানে এমন পরিমাণ যুদ্ধ হচ্ছে সেটা প্রকাশ করার বাইরে। এই সময় একজন লোক কাতরাচ্ছে পানির পিপাসার জন্য, যে কে আসো, কে আসো, কে আসো, আমাকে একটু পানি দাও, আমার গলা শুকায় যাচ্ছে, আমি যদি একটু পানি পেতাম তাহলে আমার জীবনটা বেঁচে যেত, আমি খুব কষ্ট পাচ্ছি পানির জন্য, কে আছো, আমাকে একটু পানি দাও। একজন ব্যক্তি উনি দেখলেন যে ওই লোকটা পানির জন্য কাতরাচ্ছে। তখন একজন ব্যক্তি পানি নিয়ে ওই ব্যক্তির কাছে নিয়ে গেলেন। ওই ব্যক্তি যখন পানি খাবে তখন কিছু দূরস্থানে আর একজন ব্যক্তি বলছে যে, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও, আমি পানির জন্য খুব কষ্ট পাচ্ছি। প্রথম ব্যক্তি বললেন যে, ভাই, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, আমার চাইতে আরেকজন বেশি কষ্ট পাচ্ছে, ওই সাইডে ওকে দিয়ে দাও। দ্বিতীয় ব্যক্তি, এই লোকটি পানি নিয়ে ওই দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলে ওই দ্বিতীয় ব্যক্তি যখন পানি পান করবে একই কায়দায় কিছু দূরস্থানে আর একজন ব্যক্তি বলছে যে, আমাকে একটু পানি দাও, পানি দাও, আমি পানির জন্য খুব কষ্ট পাচ্ছি। দ্বিতীয় ব্যক্তি বললেন যে, ভাই, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নয়, আমার চাইতে আর একজন কষ্ট পাচ্ছে, তাকে পানি দাও। এই ব্যক্তি পানি নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখলেন যে উনি মারা গেছে। এই ব্যক্তি চিন্তা ভাবনা করলেন, তাহলে দ্বিতীয় যে ব্যক্তি আছে, যে ব্যক্তি পানির জন্য কষ্ট পাচ্ছিল, সেই ব্যক্তি তাহলে বেঁচে আছে, তাহলে ওই লোকটিকে পানি খাওয়ায়। এই পানি নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, এসে দেখলেন দ্বিতীয় ব্যক্তিও মারা গেছে। তাহলে ইনি চিন্তা ভাবনা করলেন যে প্রথম যে ব্যক্তি পানির জন্য কষ্ট পাচ্ছিল, পানির জন্য কাতরাচ্ছিল, তাহলে ওই ব্যক্তিকে এই পানিটা পান করে তাহলে উনি জীবিত থাকতে পারে, বেঁচে যাবে। এই পানি নিয়ে এসে যাকে এই প্রথম ব্যক্তিও মারা গেছে। তো এই প্রথম ব্যক্তি ছিল কে? এই প্রথম ব্যক্তি ছিল ইকরামা। তাহলে দেখেন ভাইরা, এইখানে এই প্রথম ব্যক্তি ইকরামা ছিল, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির পাত্র হাতে নিয়ে যখনই পান করবে ওই সময় আরেকজন ব্যক্তি পানির জন্য কষ্ট পাচ্ছে, নিজে না খেয়ে সে পানিটা আরেকজনকে খাওয়াচ্ছে। নিজে পানি না খেয়ে তাহলে অল্প পানির জন্য তিনি যেন মৃত্যুবরণ করলেন, তিনি যেন শহীদ হয়ে গেলেন। তাহলে আপনি এই ঘটনা থেকে আপনি কী বুঝতে পারলেন? আপনি এমন কাউকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কি কাউকে উপকার আপনি করে থাকেন? আপনি করেছেন বলে মনে হয়? আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন যে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করে থাকি। আপনি যে কাজই করেন না কেন, আপনার স্বার্থ আছে, স্বার্থ ছাড়া আপনি কাজই করেন না। কিন্তু এইখানে আপনার বুঝতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতের চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামের চাইতে নিকৃষ্ট। আমার প্রায় ভিডিওতে আমি এই কথা বলে থাকি। আপনি যে ইবাদত করেন, এই ইবাদতের দ্বারা আপনি কখনো মুক্তি পাবেন না যদি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যদি আপনি আপ্রাণ চেষ্টা না করেন।
মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বল্প সংখ্যক মুসলমান যদি আপ্রাণ চেষ্টা করে অনেক কিছু করতে পারে। তা আপনার ধ্যান ধারণা তো এই পর্যায়ের নয়। আপনার ধ্যান ধারণা কোন পর্যায়ের? আপনি কখনো কি চিন্তা ভাবনা করেছেন যে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাজ করে থাকি? এই ধরনের মন মানসিকতা আপনার নিজের ভিতরে নাই। কেন নাই ভাই? একমাত্র আপনার কলব জারি নাই, এই জন্য এই ধরনের মন মানসিকতা আপনার আসে না। যদি আপনার কলব জারি থাকতো, যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে যদি আপনি আপ্রাণ চেষ্টা করতেন, তাহলে আপনার দ্বারাই অনেক ভালো ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত হতো। আপনি এমন ধরনের কাজ করেছেন, যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার আশেপাশের লোকজন বলবে এমন একটা লোক আজকে মারা গেল, এই লোকটা সমাজে অনেক অশান্তি সৃষ্টি করত, এই লোকটা অনেক গ্যামজাম ফাসাদের ভিতরে লিপ্ত থাকতো, এই লোকটা এই সমাজ থেকে বিদায় নিয়েছে অনেক ভালো হয়েছে। কেন ভাই এমনটি কেন? এই ধরনের কথা কেন আপনার বিরুদ্ধে বলে থাকে? আপনি তো সেই ধরনের জ্ঞানের পর্যায়ে আপনি পৌঁছাতে পারেননি। আপনি অল্প জ্ঞানী বলে আপনি নিজেকে বিশাল বিশাল পর্যায়ের ভূমিকা রাখেন। আসলে এসব সব ফালতু। এই জন্য আপনাকে প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কাজগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিনা। আপনার মন মানসিকতা এইভাবে আপনি তৈরি করুন। এক সময় আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার হয়তো মক্কায় থাকা হবে না, আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে, সাথে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এ ঘটনা আমি আগেও আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি। তা দেখেন পারে এক সময় আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ রসুল মদিনায় যাবে তার আগে এই বার্তা, এই সুসংবাদ মদিনার কাছে আল্লাহ রসুল পৌঁছে দিয়েছিল। সাহাবীরা সবাই অপেক্ষা করতেছিল যে আল্লাহ রসুল কখন আসবে। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তারা কষ্ট পাচ্ছে যে কখন আল্লাহ রসুল আসবে আমাদের এখানে। আল্লাহ রসুলকে দেখা মাত্রই তারা মনের ভিতরে শান্তি পাবে, এমন একটি আবেগ তাই সেই সময় তাদেরকে তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল যখন মদিনায় পৌঁছালেন, সবাই আল্লাহ রসুলকে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি আসেন, আর একজন বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি আসেন। এভাবে পর্যায়ক্রমে এক একজন এক এক বলতে থাকে আল্লাহ রসুল কার বাড়িতে অবস্থান করবে। আল্লাহ রসুল বললেন, দেখো আমার এই উট আছে, এই উট যেখানে গিয়ে বসবে যার বাড়িতে, আমি সেই বাড়ির মেহমান হব, সেই বাড়িতে আমি অবস্থান করব। সবাই বললেন ঠিক আছে। তা উটকে ছেড়ে দিলেন। এই উট বসেছিল কোথায়? এমন জায়গায়, দেখেন পারে এই ঘটনা আপনারা সবাই জানেন। এই উট বসেছিল আইয়ুব আনসারীর বাড়ির পাশে, যেখানে বসেছিল তার পাশে আছে আইয়ুব আনসারীর বাড়ি। আইয়ুব আনসারীর বাড়ির 2 তলা ছিল। সেই সময়তে এইভাবে বিল্ডিং ছিল না, সেই সময়ের 2 তলা ছিল। নবীজি বললেন আমি এই বাড়িতে অবস্থান করব, যেহেতু উট এইখানে বসে পড়েছে। আইয়ুব আনসারী বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আমার, আপনি আমার বাড়িতে মেহমান। তা দেখেন পারে এই 2 তলা বাড়ি, এটা কিন্তু আইয়ুব আনসারী তৈরি করে নাই। এর একটু লম্বা কাহিনী আছে, ঘটনা আছে। এই 2 তলা বাড়ি কে তৈরি করেছিল? পর্যায়ক্রমে এর কাছে রাখতে ওর কাছে রাখতে এক পর্যায়ে আইয়ুব আনসারীর কাছে এই ঘরটা আমানত হিসেবে ছিল। সে কাহিনীও আমি আমার অন্য ভিডিওতে বলেছি, আপনারা দেখে নেবেন। তো এইখানে আইয়ুব আনসারীর বাড়ির 2 তলা বিশিষ্ট। আইয়ুব আনসারী বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার 2 তলায় থাকেন, আমরা না নিচে থাকি। আল্লাহ রসুল বলেন যে আইয়ুব আনসারী না, আমার সাথে লোকজন আসবে, দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, তোমরা স্বামী স্ত্রী ওপরে থাকো, আমি নিচে থাকি। আল্লাহ রসুলের কথা আইয়ুব আনসারী মেনে নিলেন। আল্লাহ রসুল নিচের তলায় থাকলেন, আইয়ুব আনসারী এবং ওনার স্ত্রী উপর তলায় থাকে। এই যে আইয়ুব আনসারী এবং ওনার স্ত্রী রাতে ঘুমাতে পারে না, যে আল্লাহ রসুল নিচে আছে আমরা উপরে আছি, তাদের ঘুমায় না ঠিক মতন। সকালে ঘুম ভেঙে গেলে আল্লাহ রসুলকে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে থাকবেন, আমরা উপরে থাকবো, আমাদের রাতে ঘুমায় না, মনের ভিতরে কষ্ট পাই, বরং আপনি উপরে থাকেন আমরা নিচে থাকি। আল্লাহ রসুল বলেন না আইয়ুব আনসারী সমস্যা নয়, তোমরা উপরে থাকো। আইয়ুব আনসারী এবং ওনার স্ত্রী উপরে থাকে 2 তলায়।
একসময় শীতের সময় আইয়ুব আনসারী এবং ওনার স্ত্রী ঘুমিয়ে আছে। কোনো কর্মে মনে করেন যে পানির পাত্রটা পড়ে গেল। আইয়ুব আনসারী তাড়াতাড়ি ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওঠো, তাড়াতাড়ি ওঠো, এই পানির পাত্র পড়ে গেছে, এই পানি যদি নিচে চলে যায় আল্লাহ রসুলের শরীর মোবারকে যদি পড়ে তাহলে আল্লাহ রসুল কষ্ট পাবে। তো ওই সময় আইয়ুব আনসারীর একটা কম্বল ছিল, একটা কম্বলে স্বামী স্ত্রী দুজনা ঘুমাতেন। ওই কম্বলটি আইয়ুব আনসারী কী করলেন, ওই পানির পরে মেলাইয়া দিলেন, যাতে কম্বল ওই পানিটাকে শুষে নেয়, যাতে পানি যেন নিচে না পড়ে, আল্লাহ রসুলের গায়ে যেন না পড়ে। ওই পানি শুষে নিল কম্বলে। ওনারা সারা রাত কষ্ট পেলেন শীতের সময়। সকালে উঠে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বিস্তারিত এই ঘটনা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোতলায় ঘুমান, আমরা নিচে থাকি, নাহলে আমরা খুব কষ্ট পাচ্ছি। আল্লাহ রসুল বলেন ঠিক আছে, সমস্যা নেই, আমি দোতলায় থাকবো, তোমরা নিচে থাকো। একসময় আল্লাহ রসুল উপরতলায় চলে গেলেন। এভাবে আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহ রসুল 7 মাস অবস্থান করেছিল। পর্যায়ক্রমে যখন আবার পরে উপযুক্ত হয়ে গিয়েছিল, পরিবেশটা হয়ে গিয়েছিল, আল্লাহ রসুল তখন চলে গেলেন। তা দেখেন পারা, এইখানে আপনি বোঝেন আল্লাহ রসুল ওই বাড়িতে আসবে। আল্লাহ রসুলের আসার বহুত বছর আগে ওই ঘর কে তৈরি করেছিল সে ঘটনা আছে। সে আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছিল, আল্লাহ রসুলকে দেখে নাই। আল্লাহ রসুলের প্রতি এমন বিশ্বাস তার এসেছিল যে এইখানে আল্লাহ রসুল এসে অবস্থান করবে। আমি আল্লাহ রসুলের জন্য কিছু করতে পারলাম না, আল্লাহ রসুলের মহব্বতে একটা ঘর তৈরি করে দিয়ে গেলাম, আর একটা চিঠি লিখে গিয়েছিল। সেই চিঠিতে ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনি এই মদিনাতে আসবেন, আপনার আগমনের সুসংবাদ শুনে আমি বাদশাহ ইয়ামানের বাদশাহ একটি চিঠি লিখে দিয়ে গেলাম, আর আপনার জন্য ঘর রেখে গেলাম। পর্যায়ক্রমে এক পর্যায়ে আইয়ুব আনসারীর কাছে আমানত হিসেবে ছিল। তা দেখেন বেটা কতটা ভালোবাসা, আল্লাহ রসুলকে না দেখে আল্লাহ রসুলের মহব্বতে ঘর তৈরি করে গেলেন। এই তো ভালোবাসা, এই তো কলবের ভিতরে তার ফয়েজ বরকত অটোমেটিক আসতে শুরু করলো। কিন্তু আপনি আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসায় কিছু তৈরি করতে পারেন না, কারণ কি আপনার কলবের ভিতরে সেই ধরনের তাজ্জালি শক্তি নাই, আপনার কলবের পরে মরিচা পড়ে গেছে। এই কল্পকে যদি পরিষ্কার না করতে পারেন তাহলে কখনোই হবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে মানবদেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায় অল শরীর তার শুদ্ধ, আর এটা যদি অপবিত্র হয়ে যায় অল শরীর তার অপবিত্র। এই মাংসটুকুর নামই আছে কল্প। কল্পের সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি ভাই, ওটা দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন যে কল্পের ধারণাটা কী। বাইরা, আবু জেহেলের ছেলে উতবা, এই উতবার জন্য আল্লাহ রসুল কিন্তু বদদোয়া দিয়েছিল। আল্লাহ রসুল এরপরে যখন আয়াত নাজিল হলো, আল্লাহ রসুল এই আয়াতের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে শুরু করলেন। তারপর অনেক বিষয় আছে। এক পর্যায়ে এই উতবা আল্লাহ রসুলের দ্বীনের বিরুদ্ধে চলে গিয়েছিল। আল্লাহ রসুল তার জন্য বদদোয়া দিয়েছিলেন যে তাকে বাঘে খাবে, নেকড়ে, বাঘে, বিভিন্ন বিষয়ের কথা এখানে আছে। তা দেখেন ভাইরা, তো এই আবু জেহেলের ছেলে উতবা একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল। পথিমধ্যে রাত হয়ে গিয়েছিল। আবু জেহেল জানতো যে আল্লাহ রসুল বদদোয়া দিয়েছে, এর থেকে বাঁচার ক্ষমতা আমার ছেলের নাই, কারণ আল্লাহ রসুলের বদদোয়া অবশ্যই লেগে যাবে, কারণ সে আল্লাহ তাআলার প্রিয়তম নবী, পবিত্র নবী। এগুলো আবু জেহেল জানতো, তারপরও কেন বিরুদ্ধে গিয়েছিল। প্রতিমধ্যে তারা একটা তাঁবু স্থাপন করলেন। কেউ বলেছেন যে একটা গির্জার পাশে, আবার কেউ বলেছেন যে তাঁবু স্থাপন করলেন আবু জেহেলের ছেলে এই উতবা উঁচু স্থানে একটা তাঁবু স্থাপন করলেন অনেক সরঞ্জাম দিয়ে, সে ওপরে উনি ঘুমাচ্ছিল। আবার কেউ বলেছেন যে গির্জার ওপরে উনি ঘুমাচ্ছিল, চতুর্পাশে লোকজন ছিল। যখন রাত হয়ে গিয়েছিল, একটি বাঘ বন থেকে বাইরে আসলেন, সবাই ঘুমিয়ে আছে, তাদের নাকের পাশে গিয়ে ঘেরান নেছে যে অরিজিনাল আবু জেহেলের ছেলে উতবা কোনটা।
সবার নাকের ঘেরান নিচে নিচে দেখলেন না, উপর দিকে তাকিয়ে দেখলেন যে উপরে মাছার পরে ঘুমাচ্ছে মাল। এক লাফে উঠে বাগে ওইখানে গেলেন, গিয়ে নাকের ঘেরান নিলেন, দেখলেন যে সত্যি আল্লাহ রসুল বদদোয়া এরপরে দিয়েছিল। কী জন্য বদদোয়া দিয়েছিল আমার অন্য ভিডিওতে আমি সেটা প্রকাশ করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এইখানে বাঘ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমার এই গলাটাকে একটু বাড়িয়ে দাও, বড় করে দাও, যাতে আমি এক কামড়ে আবু জেলের ছেলে উদ্বার যে গলার এটা আছে আমার ভিতরে যেন ঢুকে যায়, নাহলে ওইখানে যদি হাসল ফেসল করে তাহলে সবার ঘুম ভেঙে যাবে, বুঝতে পারবে। আল্লাহ তাআলা এই দাবি পূরণ করে দিয়েছিল, বাঘের গলা বড় হয়ে গিয়েছিল। তখন উদ্বাকে এক কামড়ে, অর্থাৎ উদ্বার মাথাটা বাঘের গলার ভিতরে ঢুকে গিয়েছিল, কোনো আওয়াজ হয় নাই, তারপর বাহির করে নিয়ে উনি চলে গিয়েছিল। আয়ে আবু জেলের ছেলে উদ্বার আপনার পেটের নাড়ি ভুড়ে গোস্ত মোস্ত যা ছিল সব বের করে ফাঁকা করে ফেলেছিল, কিন্তু বাঘে সেটা খায় নাই। কেন খায় নাই? আল্লাহ রসুল তারপরে বদদোয়া দিয়েছিল। তো এই বদদোয়া কী জন্য দিলেন? বদদোয়া দিলেন এই বদদোয়ার কারণে উদ্বার যে গোশ শরীরের গোস্ত এইগুলো বাঘে খায় নাই। বাঘ তো গোশ খাওয়ার জন্য প্রয়োজন, মানুষের গোস্ত তো খাবেই, কিন্তু এইখানে সে খেলো না কি জন্য? এই জন্য ভাই দেখেন, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এই 18,000 মখলুকাত তাকেও ভালোবাসে। যে আল্লাহ তাআলা দ্বীনের বিরুদ্ধে চলে গেছে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে না, 18,000 মখলুকাত তাকেও ভালোবাসে না। অতএব আপনি যদি আল্লাহ তাআলার দ্বীন থেকে সরে যান, আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি কোন ভালোবাসার উপর প্রতিষ্ঠিত আছেন? আপনি কার ইবাদত করেন? ভাইরা, এক সময় 24 বছরের এক যুবক, এক ছেলে, সে কখনো চোখে দেখতে পায় না, জন্ম থেকে অন্ধ। তার মা আল্লাহ রসুলের সংস্পর্শে আসলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি দাবি রাখতে চাই। আমার এই সন্তান 24 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো দুনিয়ার আলো দেখতে পায় না। দুনিয়া যে কেমন এটা সে দেখতে পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার নবী, আমি শুনেছি যে আপনি যার জন্য দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিশেষভাবে আবেদন করলাম, আপনি সঠিক নবী, আমি বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই সন্তানের জন্য একটু দোয়া করেন। আপনি ইচ্ছা করলে আল্লাহর রহমতে আমার সন্তান ভালো হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে। ওই সময় ওনার পাশে ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল বললেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, তোমার মাথার পাগড়িটা খুলে দাও। আল্লাহ রসুল ওনার মাথার পাগড়িটা খুলে নিয়ে, এই অন্ধ ব্যক্তি যে জন্ম থেকে অন্ধ, সে কখনো দুনিয়ার আলো দেখে নাই, তখন আল্লাহ রসুল ওই অন্ধ ব্যক্তির মাথার উপরে ওই পাগড়িটা পিছিয়ে দিলেন। দোয়ার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। ওই লোকটি তখন চোখে দেখতে পাচ্ছে। উনি সর্বপ্রথম আল্লাহ রসুলকে দেখলেন, তারপর দুই চোখ দিয়ে টপটপ করে পানি পড়লেন। জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই 24 বছর বয়স হয়ে গেছে, আমি কখনো দুনিয়ার আলো দেখলাম না। আপনার সংস্পর্শে এসে অল্প সময়ের ভিতরে আমার চোখ ভালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তখন ওই লোকটি আল্লাহ রসুলের কাছে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন। ওই লোকটি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা নাম রেখে দেন। আল্লাহ রসুল ওই লোকটির নাম দিয়েছিল ওক্কাজ ইবনে আবদুল্লাহ। তারপর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বিদায় নেই। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমাদের বাড়ি পাহাড়ের এক গুহার ভিতরে, আমরা বসবাস করি 40 মাইল দূর। যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে, সন্ধ্যা আসবে, আশেপাশে জঙ্গল থেকে বাঘ আসবে, আমাদেরকে খেয়ে ফেলাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহ রসুল এই ওক্কাজ ইবনে আবদুল্লাহর মাথায় হাত দিয়ে
দোয়া করে দিলেন আর বললেন যে আক্কাস, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রসুল বললেন যে আক্কাস, চিন্তার কোনো কারণ নাই। যদি বাঘ তোমাদের পাশে আসে, এই বাঘ তোমাদের সাহায্য করবে, তোমাদের কোনো ক্ষতি করবে না। তোমরা চিন্তা করো না, আরামসে বাড়ি চলে যাও। ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং ওনার মা দুইজনা বাড়িতে চলে আসলেন। রাত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো ক্ষতি করে নাই। ওনারা যখন বাড়িতে আসলেন সবাই আশ্চর্য গিয়েছিল। ওনার আত্মীয় স্বজন, ওনারা যেখানে বসবাস করতেন মোট 52 জন ছিল। সবাই আশ্চর্য হয়ে গেল যে ওয়াক্কাস, কিরে, এই 24 বছরের যুবক অল্প সময়ের ভিতরে কিভাবে নুরানি শক্তি সে পেয়ে গেল, তার চোখ কীভাবে ভালো হয়ে গিয়েছিল। তখন ওনার বাড়িতে ওনার দাদিমা ছিল, দাদি, ওনার বয়স ছিল 150 বছর। উনি বললেন যে আমি কিসের জন্য একটা ঘ্রাণ পাচ্ছি, মিশক আম্বারের ঘ্রাণ পাচ্ছি। তখন দেখলেন যে এই ওয়াক্কাস ইবনে আবদুল্লাহর মাথা থেকে ওই ঘ্রাণটা আসতেছে। তো ওনার দাদি বললেন, আমি এই কাহিনী অন্য কিতাবের ভিতরে পেয়েছি, তারা জবুর কিতাবের ভিতরে আমি পেয়েছি যে আল্লাহ রসুলের বর্ণনা আছে, উনি সত্যিকারের নবী। তো ওয়াক্কাস ইবনে আবদুল্লাহকে বললেন যে দাও তোমার ওই মাথার রুমালটা, আমার একটু চোখে বুলিয়ে দাও, আমি তো প্যারালাইসিস, আমি তো রোগগ্রস্ত, আমি উঠতে পারি না। আমার বিশ্বাস তোমার ওই মাথার রুমাল যদি তুমি আমার গায়ে বুলিয়ে দাও তা আমি শরীর সুস্থ হয়ে যাবে। ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ কী করলেন, ওই রুমালটি ওনার দাদিমার গায়ে বুলিয়ে দিলেন, চোখে বুলিয়ে দিলেন, সমস্ত শরীর বুলিয়ে দিলেন, ওনার দাদিমা সুস্থ হয়ে গেলেন। ওই 52 জনা কিন্তু সবাই মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ রসুলকে না দেখে। তা দেখেন ভাইরা, এই 52 জনের ভিতরে একজনা ছিল একটু চালাক, বুদ্ধি বেশি। সে বলল, ঠিক আছে, নবীজির রুমালের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে, তা তুমি এক কাজ করো আক্কাস, আমরা তো রাতে ঘুমাতে পারি না, বন থেকে বাঘ আসে, তুমি আল্লাহ রসুলকে বলো যেন বাঘ যেন আমাদের এইখানে না আসে, আমাদের যেন কোনো ক্ষতি না করে। তাই এই ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ উনি ওইখানে দাঁড়িয়ে আল্লাহ রসুলের দিক তাকিয়ে, আল্লাহ রসুল যেখানে ছিল ওই মোতাবেক তাকিয়ে উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দোয়া করি যে এই বন থেকে যেন কোনো বাঘ আমাদের এখানে না আসে, অত্যাচার না করে, আপনি একটু ব্যবস্থা করে দেন। এই কথা আল্লাহ রসুল কিন্তু যেখানে ছিল ওই জায়গাতে উনি শুনতে পেয়েছিল। অর্থাৎ এটা ঈশার নামাজের পরে ছিল, ঈশার নামাজের সময় ছিল। আল্লাহ রসুল বলে দিলেন, যাও ওয়াক্কাস, তোমার বাড়িতে কোনো বাঘ এসে আর ক্ষতি করবে না। তারপর আল্লাহ রসুল ওইখান থেকে বললেন যে ওয়াক্কাস, তুমি এবার ঈশার নামাজ পড়ে নাও। তখন ওনার দাদিমা বললেন যে ওয়াক্কাস, তুমি কার সাথে কথা বললেন? যে আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের সাথে কথা বলছি। তো দেখেন ভাইরা, এই 40 মাইলের দূরের ব্যবধান, ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ কীভাবে আল্লাহ রসুলের সাথে কথা বললেন। তো দেখেন, আপনি যদি ধ্যান ধারণা করেন ওই পর্যায়ে আমি হতে পারবো, আপনি পারবেন, কিন্তু আপনার কামেল মোকামেল মুর্শিদ আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে স্পর্শে আসতে হবে, তাহলে তো আপনি এই বিষয়ে অর্জন করতে পারবেন। তা দেখেন ভাইরা, ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ এবং ওনার দাদিমা বা আরও যারা লোক ছিল 52 জন টোটালি এসে নামাজ পড়বে, নামাজে দাঁড়িয়েছে। ওই সময় বন থেকে একটি বাঘ আসলেন। বাঘ আসলে সবাই ছোটাছুটি করে লুকিয়ে পড়ল। ওনার দাদি এবং ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ দুজনা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তেছে। ওই সময় বাঘ এসে ওনাদের পায়ের পাতা নিচে চেটে খাচ্ছে। বাঘ তাদের পাহারা দিচ্ছে। এই ঘটনার ওই 52 জন যারা ছিল, 50 জন, তারা সবাই ঘরের ভিতর থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে দেখতেছে যে তাদের দুইজনকে আজকে বাঘে খেয়ে ফেলবে। এক পর্যায়ে দেখা গেল বাঘ তাদের পাহারা দিচ্ছে, বাঘ তাদের পায়ের পাতা চেটে খাচ্ছে, এতে বাঘের পেট ভরে যাচ্ছে। এই ঘটনা থেকে তারা সবাই বাইরে আসলেন এবং
আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসলেন। তো এই ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ ইনার 2টি মেয়ে সন্তান ছিল, তারা কুৎসিত কালো। তো ওনার বিবি বললেন, তুমি এই 2টো মেয়েকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাও, দেখবে এদের একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। তখন ওই 2টো মেয়েকে ফাইন করে গোসল করে সেজে গুজে উটের পিঠে নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলেন। বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই দোয়া করতেছেন সব কবুল হয়ে যাচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি জানাই। আমার এই 2টো মেয়ে সন্তান কুৎসিত কালো, আমি গরিব মানুষ, তাদেরকে কে নিবে? তাদেরকে কোথায় বিয়ে দেবো? আল্লাহ রসুল বললেন যে, চিন্তা করো না, আমার সাহাবীদের সাথে বিয়ে দেবো। এক পর্যায়ে 2টো মেয়েকে আল্লাহ রসুলের সাহাবীদের সাথে বিয়ে দিয়ে দিলেন। তারপর এই ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার খাওয়ার দাওয়া তেমন হয় না, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো ওয়াক্কাস ইবনে আবদুল্লাহকে আল্লাহ রসুল একটা ব্যাগ দিয়েছিল আর বলেছিল, এর ভিতর থেকে তুমি যা বের করে যে যা খেতে চাবে তাকে তাই দিতে পারবে, কিন্তু এর ভিতরে কখনো তুমি দেখবে না যে কি আছে কিনা। বিসমিল্লাহ বলে হাত দিবে, ইনশাল্লাহ যা হাত বাহির করে যে যা খাইতে পারবে তাকে তাই দিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওয়াক্কাস ইবনে আবদুল্লাহ ওই ব্যাগটি নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে সবাই আত্মীয় স্বজন যে যা খাতে চায় ব্যাগের ভিতরে হাত দেয় আর বাহির করে সবাইকে দিতে থাকে। দেখেন বারে, এইখানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই যে আল্লাহ রসুলের প্রতি কতটা বিশ্বাস তার এসেছিল। এমন বিশ্বাস এসেছিল যে সেই বিশ্বাসের কারণে তার সব কিছু সমাধান হয়ে গিয়েছিল। আপনি মুখে বারবার বলেন আমি ইমানদার, আসলে কিন্তু আপনি ইমানদারই না। আপনার কলবের ভিতরে এখনো ইমান প্রবেশ করিনি। যদি আপনার কলবের ভিতরে ইমান প্রবেশ না করে তাহলে তো আপনি ইমানদারই না। আপনি কোন পর্যায়ের ইমান নিয়ে আসেন? আপনি নিজে এখনও চিন্তা ভাবনা করে দেখেন যে আপনার ইমানি শক্তি আছে কি নেই। যদি না থাকে তাহলে কার কাছে গেলে ইমানি শক্তি পাবো এবং এটা কিভাবে আসবে? হ্যাঁ, কিতাবপাতি আছে, কিন্তু আপনার মন মানসিকতা নেই, আপনি সেইভাবে সিস্টেম অনুযায়ী তৈরি হতে পারবেন না ভাই। মাধ্যম ছাড়া কিচ্ছু হয় না, মাধ্যম ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা করায় না। ভাইরা, বুখারী শরীফের হাদিস, এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে, আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? আল্লাহ তাআলা বললেন যে, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমি বিশ্বাস করি, কিন্তু আমি বাস্তবে দেখতে চাই, এই জন্য যাতে আমার কল্প তৃপ্তি শান্তি লাভ করে, যাতে আমি দেখতে চাই, যাতে আমার কল্প তৃপ্তি শান্তি লাভ করে। এটা আপনার বুঝতে হবে যে কল্বের বিষয়বস্তুটা কি। ভাইরা, আমরা সবাই ইমাম বাইহাকি এনার সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি। আসলে এনার নাম কিন্তু বাইহাকি না। দেখেন ভাইরা, খোরাসানের বাহ্যাক নগরীতে শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই নাম অনুসারে ওনাকে বলা হয় বাইহাকি। তো এনার বয়স যখন আপনার 6 মাস, তখন তার মা মারা যান। মাতা মারা গিয়েছিল 6 মাস বয়সে। তার বাপ চিন্তা ভাবনা করলেন যে আমাদের সন্তানটার জন্য আমি আর বিয়ে শাদী করবো না। তো এই বাইহাকি যখন ওনার মায়ের গর্ভে ছিল, তখন ওনার মা তাহাজ্জুদে নামাজ পড়ে ওনার জন্য বারবার দোয়া করতো যে, আল্লাহ গো, আমার পেটের ভিতরে যে সন্তানটি আছে, জানি না সে ছেলে কি মেয়ে, আল্লাহ গো, যাই হোক না কেন, আমি আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানটা তোমার রাস্তায় রেখে গেলাম। এইভাবে দোয়া করে চলো। তারপরে এই বাইহাকি উনি যখন জন্মগ্রহণ করলেন, 6 মাস পরে ওনার মাতা মারা গেলেন। ওনার বাপ চিন্তা ভাবনা করলেন যে আমি আর বিয়ে শাদী করবো না, কারণ আমার স্ত্রী রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আমার এই সন্তানের জন্য দোয়া করতো যে আল্লাহ তাআলা রাস্তায় রাখবে, আর আমি যদি এখন বিয়ে করি তাহলে আরেকটা মহিলা যদি আসে তাহলে আমার এই সন্তানকে দূরে সরাবে, ঘৃণা করবে, যার কারণে আমার এই সন্তান কষ্ট পাবে, এই জন্য আমি আর বিয়ে শাদী আর করবো না। তো এই ইনার পিতা, বাইহাকির পিতা যেখানে যেতেন, পিঠে ওনাকে বেঁধে নিয়ে কাজ করতেন, বিভিন্ন জায়গায় কলকৌশল করতেন। অল্প সময়ের ভিতরে এই বাইহাকি কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল। 4 থেকে 4.5 বছর যখন ওনার বয়স, ওই সময় ওনার পিতা অসুস্থ হয়ে পড়লেন।
ওনার পিতা চলতে পারে না। তো বাইহাকি উনি একবার বাইরে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি এই 4 থেকে 4.5 বছর বয়স, আমি কোথায় যাব, কোথায় খানা আনবো, কী করব, আমার পিতা অসুস্থ, আল্লাহ গো তুমি একটা ফয়সালা করে দাও। তা বাইহাকি উনি বাড়ি থেকে এসে দেখলেন যে ওনার পিতার মাথার কাছে কিছু খাবার আছে, ফল আছে। তিনি ওনার পিতাকে জিজ্ঞাসা করলেন যে বাবা, এই ফল কে দিয়ে গেছে? তো ওনার পিতা বলেন যে পুত্র, এটা আল্লাহ তাআলার ভেস্তের খাদ্য, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। তো বলেন যে বাইহাকির পিতা বলেন যে সন্তান, আমি আজ থেকে বুঝতে পারছি তোমার মাতা তোমার জন্য যে দোয়া করেছিল, আল্লাহ তাআলার রাস্তায় রেখে গিয়েছিল, এটা আল্লাহ তাআলা আজ কবুল করে নিয়েছে। 5 বছর বয়সে ওনার পিতা মৃত্যুবরণ করেন। ওনার পিতার মাজারে উনি ভেব করে কাঁদছিল যে আল্লাহ, এখন আমার কি হবে? 6 মাস বয়সে আমার মাথা মারা গেলেন, 5 বছর বয়সে আমার পিতা মৃত্যুবরণ করেন, আল্লাহ আমি কোথায় যাব? এভাবে কান্নাকাটি করতে করতে ওই মাজারের পরে উনি ঘুমিয়ে পড়লেন। উনি খফের ভিতরে দেখলেন যে আল্লাহ রাসূল এসে বলছে যে বাইহাকি, চিন্তা করো না, তোমাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব, দেখবে তোমার পাশে একজন বৃদ্ধা আসবে, সেই তোমাকে নিয়ে যাবে। তখন বাইহাকির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে যাওয়ার সাথে উনি দেখলেন যে ওনার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তো উনি ওই বৃদ্ধের দিক তাকিয়ে বললেন, আপনি কে? আমি তো খপে কেবল আল্লাহ রাসূল আপনার কথা বললেন। তো ওই বৃদ্ধ বললেন যে বাইহাকি, আমি আর কেউ না, আমি আছে খিজির আলাইহিস সালাম। বলেন যে আমার সাথে চলো। বাইহাকি বলেন যে আমি কোথায় যাব? বলেন আমার সাথে এসো, তোমার আস্তানা, তোমার বাসা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দুইজনা সংস্পর্শে যাচ্ছে, পর্যায়ক্রমে যাচ্ছে। একসময় বাইহাকি বললেন খিজির আলাইহিস সালামকে, এর ভিতর অনেক কাহিনী আছে, আমি কিন্তু ভাই সংক্ষেপে ছোট করে বলছি। খিজির আলাইহিস সালাম এবং বাইহাকি দুইজনা যখন চলাচল করছে, বাইহাকি খিজির আলাইহিস সালামকে বলছে, যেদিনকে আমি আল্লাহ তাআলার দিদার পাবো, সেই দিনকে আল্লাহ তাআলার সাথে একটি বিষয়ে আলোচনা করব। খিজির আলাইহিস সালাম বললেন যে কোন বিষয়? বাইহাকি বলতে চাচ্ছিল না। তারপর এক পর্যায়ে বাইহাকি বললেন যে আমি আল্লাহ তাআলার সাথে বলবো যে আল্লাহ তাআলা তুমি কেন দিদার মানুষের সাথে দাও না, কেন তুমি গুপ্ত থাকো, কেন তুমি লুকায়া থাকো, কেন তুমি মানুষের সাথে দিদার দাও না? পর্যায়ক্রমে দুইজন চলতে 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 একসময় একটি পাহাড়ের গোয়ার ভিতরে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে একটি ছোট একটা বাসা দেখলেন। এই বাসাটাই ছিল ওয়াইস পাক কুরুনী রহমতুল্লাহ আলাইহির। এই ওয়াইস পাক কুরুনী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি একটা ভিডিওর ভিতরে কথা বলেছি। সেই ভিডিওটার নাম আছে নফসে না থাকা বিবেক। এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই ওয়াইস পাক কুরুনী রহমতুল্লাহ সম্পর্কে আমি কিছু ধারণা সেইখানে উঠাইছি, আপনারা বুঝতে পারবেন। এই খিজির আলাইহিস সালাম আর এই বাইহাকি, ইমাম বাইহাকি দুইজনা মিলে কিছু লতাপাতা ডালপালা এনে ওইখানে একটি ঘর বানালেন। অর্থাৎ ওয়াইস পাক কুরুনী রহমতুল্লাহ আলাইহির যে ঘরটি ছিল, সেই ঘরটার পরে কিছু ডালপালা দিয়ে দিলেন। আর খিজির আলাইহিস সালাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি এইখানে অবস্থান করো, আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করব। এই বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উনি কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। খিজির আলাইহিস সালামকে বললেন যে আমি আল্লাহ রাসূলের কিছু হাদিস মুখস্থ করতে চাই, তুমি কিছু হাদিস আমাকে সংগ্রহ করে দাও। তো এই খিজির আলাইহিস সালাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহিকে কিছু হাদিস দিয়েছিল। অর্থাৎ 1,70,000 হাদিস সংগ্রহ করে ওনাকে দিয়েছিল। 11 বছর বয়সে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি 1,70,000 হাদিসের হাফেজ হয়েছিল। তা দেখেন ভাইরা, এই যে খিজির আলাইহিস সালাম কিন্তু এখনকার যুগের লোক নয়, বলে জুলকারনাইনের সময়ের লোক। ওই সময় উনি এসেছিলেন। তো এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে। তা এই দুনিয়াতে এখনও উনি আছে।
যদি বলেন কেমন? খিজির আলাইহিস সালাম আল্লাহ রসুলের অনেক আগে এসেছিল। এক সময় আপনার একটি হাদিসের ভিতরে আছে, এক সময় আল্লাহ রসুল যখন নামাজ পড়াচ্ছিল, বা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একজন অপরিচিত লোক আসলেন। সম্ভবত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যখন ওই জানাজায় ছিলেন, ওই অপরিচিত লোকটি এসে বললেন যে আপনারা কাঁদবেন না, মৃত্যু সবার আছে, মৃত্যু হবে। বিভিন্ন বিষয়ে পরে তাদের পরামর্শ দিয়ে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি হচ্ছে খিজির আলাইহিস সালাম। সংক্ষেপে বলছি। তাহলে দেখেন, খিজির আলাইহিস সালাম এসেছিল আল্লাহ রসুলের অনেক আগে। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিহ্নিত করে বললেন যে ইনি হচ্ছে খিজির আলাইহিস সালাম। তাহলে অবশ্যই খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছে। যদি আপনি সেই পর্যায়ের আমল, হাকিকাত, যদি ইমানি তাজ্জালি শক্তি আপনার বেড়ে যায়, আপনার কলবের ভিতরে যদি রুহানিয়াত, হালইকাত আপনার ভালো প্রকাশ পায়, তাহলে অবশ্যই খিজির আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হবেই হবে। আপনাকে সেই পর্যায়ে যেতে হবে। গেলে আপনি অটোমেটিক্যাল খিজির আলাইহিস সালামকে আপনি দেখতে পাবেন। যারা কামেল মোকামেল মুর্শিদ হয়, আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন হয়, তাদের সাথে অটোমেটিক্যাল খিজির আলাইহিস সালামের দেখা হয়। খিজির আলাইহিস সালাম আসে। আপনার মনের ভিতরে যদি একটা আবেগ তৈরি না হয়, যদি আল্লাহ তাআলার মহব্বত না আসে, প্রেম ভালোবাসা না আসে, আল্লাহ রাসূলের দিনের প্রতি যদি আপনার মহব্বত না আসে, তাহলে কি আপনি খিজির আলাইহিস সালামকে দেখতে পাবেন? খিজির আলাইহিস সালামকে অবশ্যই আপনি দেখতে পাবেন, যদি আপনি সেইভাবে নিজেকে তৈরি করতে পারেন। ভাইরা দেখেন, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, পর্যায়ক্রমে নবীর ধারা আস্তে 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 লাস্ট পর্যায়ে আসলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যবধানে লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন। কিছু নবীর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রকাশ করলেন, আবার অনেক নবীর কথা আল্লাহ তাআলা প্রকাশ করে নাই। এই যে লক্ষাধিক পয়গম্বর আসলেন, এর মধ্যে যারা বিভ্রান্তি পড়ে গিয়েছিল, পথহারা হয়ে গিয়েছিল, যারা আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরে গিয়েছিল, সেই সকল ভ্রান্ত মানুষকে আল্লাহ তাআলার পথে নিয়ে আসার জন্যে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু আমরা এমন এক পর্যায়ে এসে গেছি, আমরা আল্লাহ রসুলের পরে আর কোনো নবী দেখতে পাই না। আল্লাহ তাআলা এইখানে আল্লাহ রসুল পর্যন্ত নবীর দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি একমাত্র সারা দুনিয়ার সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে। তাহলে আল্লাহ রসুলের পথ থেকে যেসব মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে, সেই সমস্ত মানুষের কারা সত্যের পথে আহ্বান করবে? এখন তো নবীর দরজা বন্ধ, এখন তো নবীরা আর আসতেছে না, তাহলে কারা সত্যের পথে আহ্বান করবে? দেখেন ভাইরা, আমরা সবাই জানি যে মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আমি ওনার বিষয়ে কিছু কথা বলেছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি ওনার বাড়িতে একসময় কিছু মেহমান আসলেন। তো উনি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তা ভাবনা করতে শুরু করলেন যে আল্লাহ গো, এই আত্মীয় স্বজন এসেছে, মেহমান এসেছে, তাদেরকে কি খেতে দেবো? আমার বাড়িতে তেমন কোনো খাবার ব্যবস্থা নাই। খুব চিন্তার ভিতরে পড়ে গেলেন যে তাদের কি খেতে দেবো। মেহমানরা সচরাচর বাড়িতে আসলে কিছু না কিছু তাদের আপ্যায়ন করতে হয়, খাওয়ার জন্য ব্যবস্থা করতেই হয়। আল্লাহ তাআলা করাবে ঠিকই, কিন্তু একটা মাধ্যম তো ওসিলা লাগবেই ভাই। তো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই উনি পেরেশানির ভিতরে পড়ে গেলেন, আমি এখন কি করি? তো ওনার পাশে ছিল একটি দোকানদার, রুটির দোকানদার। তো উনি ওনার রুটি তৈরি করেছিল, সে লোকটিও গরিব মানুষ ছিল। রুটি আর তরকারি ওনার বাড়িতে পাঠিয়ে দিলেন। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই খুব সন্তুষ্ট হলেন যে সঠিকভাবে খাবারটা এসে গেছে, যাক আমি মেহমানদের আপ্যায়ন করতে পারবো।
ওনার মেহমানদেরকে এই খানা খাওয়িয়ে দিলেন। মেহমানরা সন্তুষ্ট হয়ে চলে গেলেন, বিদায় নিলেন। তারপর এই খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই দোকানদারের সাথে, এই রুটিওয়ালার সাথে দেখা করলেন, বা রুটিওয়ালা ওনার সংস্পর্শ আসলো। রুটিওয়ালা বললেন যে হুজুর, আমি খানা আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনার খুব চিন্তার ভিতরে ছিলেন, পেরেশানির ভিতরে ছিলেন, যাতে যেন আপনার মান সম্মানটা বজায় থাকে। এই জন্য আমি এই রুটি আর তরকারি আমি অন্যের কাছে না বিক্রয় করে এটা আপনার বাড়িতে পৌঁছে দিছি, যাতে আপনার মান সম্মানটা বাঁচে। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি খুব একটা ভালো কাজ করেছো, তা তুমি বলো আজকে কী নেবে আমার কাছ থেকে। ওই রুটির দোকানদারওয়ালা বললেন যে হুজুর, আমি আপনার মতন হতে চাই। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কেমন ধরনের কথা বললে, কোন ধরনের প্রশ্ন করলে? এই প্রশ্নের উত্তর কি আমি তোমার এখন দিতে পারবো? তাহলে হুজুর, আপনি বলেছেন যে কি নেবে, এই জন্য আমি কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো চাই না, আমি আপনার মতন হতে চাই। বললেন ঠিক আছে। তারপর ওই লোকটিকে ওই রুটিওয়ালাকে নিয়ে গেলেন, উজু টুজুকারি ওনার খানকার ভিতরে গেলেন। তারপর ওনার তাজ্জুদ শক্তি এমনভাবে প্রয়োগ করলেন, উনি অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আর তাজ্জুদ শক্তি ওনাকে দিয়েছিল। তারপর খানকার থেকে বাইরে আসলে সবাই দেখে যে দুইজনা খাজা বাকিবিল্লাহ। কে অরিজিনাল কে নকল এটা চেনার কোনো সেই সময় সুযোগ ছিল না। এক পর্যায়ে ওই লোকটি 3 দিন পরে মৃত্যুবরণ করেছিল। ওনার নাম হয়েছিল কি, সানি বাকিবিল্লাহ। তা দেখেন বাইরে, এইখানে আপনাকে বুঝতে হবে তাজ্জুদ শক্তি মানেটা কি, কোন শক্তি। দেখেন বাইরা, যখন আল্লাহ রসুল নবুয়তের আগে একটা সংগঠন করেছিল হিলফুল ফুজুল নামে, এই সংগঠনে বহুত লোক এসেছিল আন্তরিকতার সাথে, কেউ ভালোবাসার মহব্বতে, কেউ আল্লাহ রসুলের পক্ষে আসি নাই। একই সংগঠন মরিকঞ্জে নবুয়তের পরে আল্লাহ রসুল যখন করেছিল, তখন আন্তরিকতার সাথে, সম্মানের সাথে আল্লাহ রসুলের সংস্পর্শে সবাই এসেছিল। তাহলে এই নবুয়তের আগে এইটা মেনে নেননি, নবুয়তের পরে আবার এটা মেনে নিলেন, এর কারণটা কি? নবুয়তের পরে যে সমস্ত সাহাবীরা আল্লাহ রসুলের সংস্পর্শে আসলো, তারা আল্লাহ রসুলের প্রেমে পাগল, নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রসুল যেটা বলেছে তারা সেটা করেছে, তাতে তাদের মৃত্যু হলো, তারা পিছায়নি। তাহলে আল্লাহ রসুল তাদেরকে কি দিলেন? আল্লাহ রসুলের জন্য তারা মৃত্যুবরণ করছে, শহীদ হচ্ছে, অন্যের কাছে, মায়ের কাছে রক্তাক্ত হচ্ছে। তারপরও আল্লাহ রসুলের সহবত থেকে তারা দূরে সরে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তারা আল্লাহ রসুল থেকে কি পেলেন? না আল্লাহ রসুল তাদের কোনো বাড়ি গাড়ি দিলেন, না কোনো অর্থ সম্পদ দিলেন, না বিভিন্ন বিষয়ের পরে ক্ষমতা দিলেন। নারী বাড়ি, অর্থ গাড়ি, এই যে নারী বাড়ি, অর্থ সম্পদ, এসব তো আল্লাহ রসুল তাদেরকে দেননি। তাহলে তারা আল্লাহ রসুল থেকে কি পেল? সেই মহব্বতে তারা নিজের জীবন দিতে প্রস্তুতি, কোনো না কিছু তো একটা পাচ্ছে। তাই কি সেইটা? এই একই ক্যাটাগরি অনুযায়ী, এই সিস্টেম অনুযায়ী যারা আল্লাহ প্রেমিক লোক হয়, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা দ্বীনের রাস্তায় থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, যারা কামেল মোকাবেল মুর্শিদের সংস্পর্শে যায়, রুহানিয়া তরিকা, এই যে রুহানিয়াত হালের মাধ্যমে তাদের কলবের পর পতিত হয় তাজ্জালি শক্তি, আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, মহব্বত আসে। এই জন্য যদি আপনি কামেল মোকাবেল মুর্শিদ, আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সংস্পর্শে আপনি পৌঁছাতে পারেন, তাহলে আপনার এক পর্যায়ে ওই ধরনের নফসে না থাকা বিবেক আপনার তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ। আপনার বিবেক সাড়া দিবে। কিন্তু ওই পর্যায়ের ক্ষমতা আপনি যদি অর্জন করতে চান, তাহলে অবশ্যই আধ্যাত্মিক জগতে আপনাকে প্রবেশ করতেই হবে। আধ্যাত্মিক জগতে ছাড়া এই জ্ঞান আসে না ভাই। বই কিতাব পড়ে মাস্টার হওয়া যায়, টিচার হওয়া যায়, লোকের সাথে কথা বলা যায়,
বিভিন্ন বিষয়ে ধ্যান ধারণে কলকৌশল লোককে বোঝানো যায়, কিন্তু মূল শক্তি যে কলবের ভিতরে ফয়েজ বরকত, এইটা কিভাবে পাবেন আপনি? দেখেন ভাইরা, আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত মাকলুকাতের নেকি একবারে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেকি আর একবারে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেকি ভারী হবে। কি জন্য? একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কলবের ভিতরে ফয়েজ বরকত থাকার কারণে। তা আপনার কলব জারি নাই, আপনি কখনো চিন্তা ভাবনা করেন না যে কল কিভাবে জারি করব, কলবের মলিনতা কিভাবে দূর করব। এই ধরনের মন মানসিকতা আপনার জাগে না। আপনি বারবার কেন ভাই নিজেকে প্রশ্ন করেন না যে সত্যের সন্ধানে যারা কামেল মোকামেল মুর্শিদ, যারা কোরআন হাদিসের আলোকে থাকে, তাদের সংস্পর্শে যায়? দেখেন ভাইরা, যারা ভণ্ড তাদের কথা কিন্তু আমি বলছি না। যারা ভণ্ড তারা তো তাদের সাইড বাদ, তাদের ভিতরে কেন আমরা যাব, তাদেরকে কেন আনবো? যে জিনিসটা অরিজিনাল তার কিন্তু ডুপ্লিকেট হয়, তার কিন্তু নকল হয়। যদি অরিজিনাল জিনিসটা না আসে তাহলে ডুপ্লিকেট নকলটা তৈরি তো হবে না। তাহলে ভালো জিনিস থাকলে তার নকলটা তৈরি হবে, এটাই স্বাভাবিক। যেখানে নবীদের কথা এসেছে সেখানে কিন্তু শয়তানের কথা এসেছে। শয়তান বলতে মানে যেখানে আছে আল্লাহ রসুল আসলেন সেখানে আবু জেহেল উতবা সাইবা চলে আসলো। তারপরে আপনার যেখানে মুসা এসেছে সেখানে ফেরাউন এসেছে, যেখানে অন্য নবীরা এসেছে তার নমরুদ হামান এইসব এসেছে না, বড় বড় যারা কাফের। ঠিক একই ক্যাটাগরি অনুযায়ী যেটা অরিজিনাল জিনিস তার সেটা ডুপ্লিকেট হবেই। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে সঠিক পর্যায়ে আসার জন্য।